ভারত পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে বর্তমানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রায় অচল। তাই দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ে উঠেছে। ভবিষ্যতে এতে আরও দেশ যুক্ত করে একটি বড় আঞ্চলিক জোট গঠন করা যেতে পারে। গত ৩ ডিসেম্বর ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইসাক দার বলেন, আমরা সবসময়ই শূন্য সমষ্টি ভিত্তিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছি এবং সংঘাত নয় বরং সহযোগিতাকে প্রাধান্য দিয়েছি। তাই এই বক্তব্য থেকেই ভারতের বাইরে একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত স্পষ্ট হয়, যেখানে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। গত জুন মাসে ইসলামাবাদে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অবশ্য বৈঠকের সময় ৩ দেশই বলেছিল, এই উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তবে ইসাক দারের সাম্প্রতিক বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা নতুন করে বাড়ছে। বিশেষ করে ভারত পাকিস্তানের সম্পর্ক আবারও চরমে। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে ৪ দিনের তুমুল সংঘাত হয়, যা ভারত পাকিস্তানের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যায়। এদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ২০২৪ সালের অগাস্ট মাসে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তাকে এখনও বাংলাদেশে ফেরত পাঠায়নি নয়াদিল্লি। সবশেষ গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক এখন আরও অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি ভারতকে এড়িয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠন করতে পারবে? পাকিস্তান একটি নতুন ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, অর্থনীতি, প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ উন্নয়নের পরিকল্পনা করছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে এই ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হল অভিন্ন স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে একটি কাঠামোগত আলোচনার প্রক্রিয়া ১১ বছরেরও বেশি সময় ধরে স্থবির ও তিক্ত অবস্থায় আছে বলে জানিয়েছেন ইসাক দার। তিনি ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়নের চাহিদা এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো কারো চাপের অধীনে থাকবে না এবং তা থাকাও উচিত নয়। তিনি আরও বলেন, পাকিস্তান এমন একটি দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের বদলে সংযোগ ও সহযোগিতা থাকবে, অর্থনীতির বিকাশ ঘটবে, বিরোধগুলো শান্তিপূর্ণভাবে সমাধান হবে এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে শান্তি বজায় থাকবে। তবে গবেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাবটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক প্রবীণ দন্থি বলেন, ভারত ও পাকিস্তানের স্থবির সম্পর্কের কারণে সার্ক কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে, যা দক্ষিণ এশিয়ায় নতুন ফোরামের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশের তিক্ত সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির কারণে চীনের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতার পথও প্রসারিত হয়েছে। তিনি আরও বলেন, যদি পাকিস্তানের প্রস্তাব এগিয়ে যায় তাহলে এটি ভারতের সঙ্গে চীন ও বাংলাদেশের ব্যবধান আরও বাড়াবে। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা মোট ৭টি দেশ মিলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্ক প্রতিষ্ঠা করে। ২০০৭ সালে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় আফগানিস্তান।
সার্কের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয়দের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নয়ন। তবে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার কারণে গত ৪০ বছরে সংস্থাটি তার লক্ষ্য পূরণে বড় সাফল্য পায়নি। ২০১৬ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন। তবে ভারত শাসিত কাশ্মীরে একটি মারাত্মক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সম্মেলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। ফলে সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। সার্কের শেষ শীর্ষ সম্মেলনটি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। তবে বিশ্লেষকরা বলছেন, যদিও সার্ক বর্তমানে নিষ্ক্রিয়, তবুও এটি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি ভারত ও পাকিস্তান সমর্থন দেয়।